আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমরা সাধারণত কোরআন সুন্নাহ বা ইসলামের ইতিহাসে পড়ে থাকি যে ইসলামের জন্য জিহাদ বা ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে পুরুষদের ভূমিকা ছিল মুখ্য। নারীরা ঘর থেকেই পুরুষদের জিহাদের আঞ্জাম দিত। কিন্তু আজকের আলোচনায় এমন একজন নারীর কথা তুলে ধরা হবে যে কিনা ইসলামী হুকুমাত কায়েম করার জন্য নিজেই ইসলামী সংগঠন তৈরি করেছিলেন। তৎকালীন মিশরের অবৈধ সরকার জামাল আব্দুল নাসেরের বিপক্ষে দীপ্ত কণ্ঠে সত্যের আওয়াজ তুলতেন। নারী বলে কখনো ভীত সন্ত্রস্ত হননি। আল্লাহ তাআলার হুকুমকে সব জায়গায় প্রাধান্য দিয়ে চলা এই মহিয়সী নারী জীবনের অনেকটা সময় কারাগারে বসেই কাটিয়েছেন। এই নারী সকল নারীদের জন্য অনুপ্রেরণাও বটে। আজ তুলে ধরব তার সংগ্রামী ও নারীদের জন্য অনুপ্রেরণার বর্ণাঢ্য জীবন। জয়নাব আল গাজালি আল জুবাইলি 20 শতকের একজন সংগ্রামী নারীর নাম। তিনি তার জীবন উৎসর্গ করেছিলেন মানুষকে ইহকালীন ও পরকালীন মুক্তির পথ দেখানোর দায়িত্ব পালনের জন্য। তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন ইসলামের আলোকে মানব জীবনের সকল সমস্যার সমাধানের মাধ্যমে মানুষকে দুনিয়ায় ক্ষুধামুক্ত ও সমৃদ্ধ জীবন এবং পরকালীন চিরশান্তির নিবাস জান্নাতের পথ দেখানো প্রত্যেক মুসলিম নরনারীর দায়িত্ব। আধুনিককালে বিশ্বব্যাপী ইসলামী জাগরণের ভূমিকা পালনের জন্য যে কতজন মুসলিম নারীর নাম ইতিহাসের পাতায় সোনালী অক্ষরে লেখা থাকবে, জয়নাব আল গাজালি আল জুবাইলি তাদের অন্যতম। জয়নাব আল গাজালি আল জুবাইলি জন্ম 1917 সালের 2 জানুয়ারি মিশরের বিহারা প্রদেশের মাইতিন গ্রামে। ছোটবেলায় বাসায় ইসলামী শিক্ষার পাশাপাশি পাবলিক স্কুলে যান এবং পরে হাদিস ও ফিকাহ শাস্ত্রে সার্টিফিকেট লাভ করেন। তিনি আল আজহারের প্রখ্যাত শিক্ষাবিদ শেখ আলী মাহফুজ ও মোহাম্মদ আল নাসারের কাছে শিক্ষা লাভ করেন। স্বৈর শাসকের রক্তচক্ষু, নিষ্ঠুর নির্যাতন অথবা অর্থ ক্ষমতার লোভ কোনো কিছুই তাকে তার পথ হতে বিচ্যুত করতে পারেনি। অল্প বয়সে তিনি ইসলামকে জীবনের আদর্শ হিসেবে গ্রহণ করেছিলেন এবং এই আদর্শ প্রতিষ্ঠার জন্য আন্দোলন শুরু করেছিলেন। ইন্তেকালের আগ পর্যন্ত তিনি তার উপর পর্বতের মতোই অবিচল ছিলেন। তার বক্তৃতা চুম্বকের মতো মানুষকে আকর্ষণ করত এবং তিনি হাজার হাজার মানুষকে বক্তৃতা দ্বারা প্রভাবিত করতে পারতেন। এমনকি জেলে চরম নির্যাতনের মুখে তার ক্ষুরধার সত্য ভাষণে অত্যাচারীরা হতবাক হয়ে যেত। শুধু সুবক্তাই নয়, তিনি ছিলেন একজন সুপণ্ডিত লেখিকা, যোগ্য সংগঠক ও সমাজসেবী। মাত্র 18 বছর বয়সে 1936 সালে জয়নাব আল গাজালি জামিয়াত আল সাইয়েদাত আল মুসলিমাত মুসলিম ওমেন্স অ্যাসোসিয়েশন নামে সংগঠন গঠন করেন। অবশ্য এর আগে তিনি 1935 সালে হুদা সারাভির ইজিপশিয়ান ফেমিনিস্ট ইউনিয়ন নামের একটি সংগঠনে যোগদান করেছিলেন। কিন্তু এই সংগঠনের নীতি ও আদর্শের সাথে একমত হতে না পেরে 1 বছর পরই তিনি সেই সংগঠন থেকে পদত্যাগ করেন। এরপর ওই বছরই নিজের সংগঠনটি গঠন করেন। এই সংগঠনের সদস্য সংখ্যা 1964 সালের মধ্যে প্রায় 30 লাখ পৌঁছে যায়। তিনি মহিলাদের উদ্দেশ্যে প্রতি সপ্তাহে ইবনে তুলুন মসজিদে বক্তৃতা করতেন, যেখানে প্রায় 3000 মহিলা জমায়েত হতো। রমজানের সময় এই সংখ্যা 5000 ছাড়িয়ে যেত। ইসলামী দাওয়াত এবং শিক্ষা প্রসারের পাশাপাশি তার অ্যাসোসিয়েশন নানা সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করত। সাধারণত জনগণকে তাদের কাজের প্রতি আকৃষ্ট করার জন্য পত্রপত্রিকা ও ম্যাগাজিন প্রকাশ করতেন। অসহায় মা বাবা হারা শিশুদের মানুষের মতো মানুষ হিসেবে গড়ার জন্য এতিমখানা পরিচালনা করত। তিনি দারিদ্র্য দূর করার জন্য সমাজ কল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করেছিলেন। এই কর্মসূচির মাধ্যমে দরিদ্র অসহায় পরিবারগুলোকে সহায়তা প্রদান করতেন। জয়নাব ওয়াকফা মন্ত্রণালয়ের সহযোগিতায় 15টি মসজিদ স্থাপন করেছেন। এছাড়াও সংগঠনের ও নিজের উদ্যোগে অনেক মসজিদ প্রতিষ্ঠা করেছেন। জয়নাব আল গাজালির চিন্তা ও কাজ ইখওয়ানুল মুসলিমিনের প্রতিষ্ঠাতা হাসান আল বান্নার দৃষ্টিকারে। অ্যাসোসিয়েশন গঠনের 6 মাসের মধ্যে 1937 সালে জয়নাব ইখওয়ানের হেডকোয়ার্টারে সমবেত মহিলাদের উদ্দেশ্যে বক্তৃতা করতে গেলে ইখওয়ানুল মুসলিমিনের প্রতিষ্ঠাতা মুর্শিদে আম হাসান আল বান্নার সাথে তার দেখা হয়। তখন হাসান আল বান্না আল ইখওয়ানের মহিলা শাখা আল আখওয়াত আল মুসলিমাত গঠনের প্রক্রিয়া শুরু করেছেন। তিনি জয়নাবকে আল আখওয়াতের নেতৃত্ব দেওয়ার অনুরোধ জানান। এ প্রস্তাবের অর্থ ছিল ইখওয়ানের সাথে মুসলিম ওমেন্স অ্যাসোসিয়েশনের একীভূত হয়ে যাওয়া। যদিও হাসান আল বান্নার সাথে তার চিন্তা চেতনার একাত্মতা ছিল, কিন্তু তারপরও তিনি মুসলিম ওমেন্স অ্যাসোসিয়েশনের স্বকীয়তা বজায় রাখতে চাচ্ছিলেন। অ্যাসোসিয়েশনের জেনারেল অ্যাসেম্বলির সাথে পরামর্শ করে এ প্রস্তাব নাকচ করে দেন। এ প্রসঙ্গে ডেনিস জে সুলিমান এবং সানা আবেদ কুতুব জয়নাব আল গাজালি ইসলামিস্ট ফেমিনিস্ট প্রবন্ধে লিখেন, হাসান আল বান্নার মতো নেতার প্রস্তাব ফিরিয়ে দেয়া থেকে বোঝা যায় জয়নাব ছিলেন স্বাধীন চেতা এবং তার লক্ষ্য উদ্দেশ্যের প্রতি একাগ্রচিত্ত ও নিবেদিত প্রাণ। অবশ্য একীভূত হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেও তিনি ও তার অ্যাসোসিয়েশনের সদস্যরা বান্নার সাথে পরিপূর্ণ সহযোগিতা করার আশ্বাস দেন।
পৃথক অস্তিত্ব থাকলেও তাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগের কোনো কমতি ছিল না। অবশ্য হাসান আল বান্না সবসময় একত্রিত হওয়ার প্রতি গুরুত্ব দিতেন। তারপরও 1948 সাল পর্যন্ত জয়নব তার সংগঠনের দায়িত্ব পালন করেন। কিন্তু 1948 সালে আরব ইসরায়েল যুদ্ধের পর ঔপনিবেশিক শক্তি ইখওয়ানকে দমন করার সিদ্ধান্ত নেয় যে সকল ইখওয়ান সদস্য যুদ্ধে অংশ নিয়েছিলেন তাদের বন্দী করে। ইখওয়ানকে নিষিদ্ধ এবং তহবিল বাজেয়াপ্ত করে ইখওয়ানের প্রতি এমন অন্যায় আচরণে জয়নবের মনে দারুণ প্রভাব ফেলে। তিনি হাসান আল বান্নার প্রস্তাবের গুরুত্ব উপলব্ধি করেন। জয়নবের নিজের ভাষায়, ইখওয়ানকে নিষিদ্ধ ঘোষণার পরবর্তী দিনই আমি দলের কেন্দ্রীয় দফতরে আমার জন্য নির্দিষ্ট কক্ষে উপস্থিত হই। এই সেই কক্ষ যেখানে আল বান্নার সাথে শেষবার আমার আলাপ হয়েছিল। আমি আমার কান্না চেপে রাখতে পারলাম না। আমার বিশ্বাস জন্মালো আল বান্নার কথাই ঠিক। তিনি সেই নেতা যার পেছনে কাজ করতে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হওয়া উচিত। আমার নিজের চাইতে আল বান্নাকে অনেক বেশি শক্তিশালী মনে হলো। তার মতো এমন সাহস সকল মুসলমানের থাকা উচিত। এর কিছুদিনের মধ্যেই জয়নব আল গাজালি আল বান্নার সাথে দেখা করে আনুগত্যের শপথ করেন। হাসান আল বান্না শপথ গ্রহণ করে বলেন, তবে মুসলিম ওমেন্স অ্যাসোসিয়েশন আপাতত যেভাবে কাজ করছে সেভাবেই করতে থাকুক। বান্না তার ওপর প্রথমেই আল নাহাসের সাথে মধ্যস্থতা করে দেওয়ার দায়িত্ব দেন। মুস্তফা আল নাহাস ন্যাশনালিস্ট ওয়াকফা পার্টির নেতা ছিলেন। 1952 এর পট পরিবর্তনের আগ পর্যন্ত তিনি মিশরের রাজনীতিতে অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি ছিলেন। তিনি 5 বার প্রধানমন্ত্রী হয়েছিলেন। তার সাথে জয়নব নিজের পরিচয় সূত্রকে কাজে লাগিয়ে ইখওয়ানের সাথে ওয়াকফা পার্টির যোগাযোগ স্থাপনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আনুগত্যের শপথ নেয়ার ঘটনার অল্প কিছুদিন পরই 1949 সালের 12 ফেব্রুয়ারি হাসান আল বান্নার শাহাদতের ঘটনা ঘটে। হাসান আল বান্নার প্রতি জয়নবের আনুগত্যের শপথ নেয়ার বিষয়টি সাংগঠনিকভাবে তখনও প্রকাশিত হয়নি। ওয়াকফা পার্টি সরকার গঠন করার পর হাসান আল হুদাইবির নেতৃত্বে ইখওয়ান আবার কাজ শুরু করে। তখন জয়নব তার আনুগত্যের শপথের কথা প্রকাশ করার সিদ্ধান্ত নেন। তিনি আল হুদাইবির দফতর সাজানোর জন্য তার ঘরের সবচেয়ে প্রিয় ফার্নিচারটি উপহার দেন। অল্প কিছুদিনের মধ্যেই আব্দুল কাদির আওদা জয়নবের সাথে সাক্ষাৎ করে তার উপহারের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, এটা আমাদের আনন্দিত করবে যদি জয়নব আমাদের একজন হয়ে যান। জবাবে জয়নব বলেন, আমি আপনাদের একজন হওয়ার ইচ্ছা পোষণ করি। আব্দুল কাদির আওদা বলে ওঠেন, আলহামদুলিল্লাহ, আপনি ইতোমধ্যেই আমাদের একজন। ইখওয়ানে আনুষ্ঠানিক যোগদানের পরও অবশ্য জয়নব তার মুসলিম ওমেন্স অ্যাসোসিয়েশনকে আলাদা সংগঠন হিসেবেই রাখেন। 1964 সালে নাসের সংগঠনটি নিষিদ্ধ না করা পর্যন্ত এর কাজ এভাবেই চলতে থাকে। জয়নব আল গাজালি 1954 সালের পর ইখওয়ানের সংকটকালে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 1954 সালে তৎকালীন প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের ইখওয়ানের প্রথম সারির সকল নেতাকে গ্রেফতার করে। প্রহসনের বিচারের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতাদের মৃত্যুদণ্ড দেয়। মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুজন নেতা হলেন আব্দুল কাদির আওদা এবং শেখ মোহাম্মদ ফারগিল। মুর্শিদে আম হাসান আল হুদাইবিরও মৃত্যুদণ্ডাদেশ দিয়েছিল নাসের। ঘটনাক্রমে তার হার্ট অ্যাটাক হওয়ার পরে আর তা কার্যকর হয়নি। কিন্তু তিনি মুক্তি পাওয়ার পর বয়স এবং শারীরিক অসুস্থতার জন্য নেতৃত্ব দানে সক্ষম ছিলেন না। এমন কঠিন সংকটময় সময়ে সাইয়েদ কুতুব, জয়নব আল গাজালি এবং আব্দুল ফাত্তাহ ইসমাইল সেই শূন্যতা পূরণে ভূমিকা রাখেন। সাইয়েদ কুতুব কারাগারের ভেতর থেকে গাইড হিসেবে কাজ করেন। জয়নব আল গাজালি এবং আব্দুল ফাত্তাহ ইসমাইল মুর্শিদে আম হাসান আল হুদাইবির সম্মতিতে সমস্ত কাজ পরিচালনা করেন। তার নিষিদ্ধের পর কাজ করার সুযোগ পেয়ে দল পুনর্গঠনের কর্মপন্থা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা এই সিদ্ধান্তে একমত হন যে সবার আগে মুসলমানদেরকে মূল আকিদায় ফিরিয়ে আনার কর্মসূচি নিতে হবে। তারা তরুণদের মন ও মনন গঠনের পরিকল্পনা গ্রহণ করেন। এজন্য তারা গবেষণা করে কতগুলো বইয়ের তালিকা তৈরি করেন। যারা এই কাজের জন্য প্রস্তুত তাদেরকে খুঁজে বের করে একত্রিত করার পরিকল্পনা করেন। হাসান আল হুদাইবি অনুমতি নিয়ে তারা প্রথমে জরিপ কাজ শুরু করেন। এই উপলক্ষে আব্দুল ফাত্তাহ ইসমাইল সারা মিশরের প্রতিটি জেলা, উপজেলা, শহর, গ্রাম সফর করেন। 1959 সালে সম্পূর্ণ গবেষণা শেষ করে জয়নব তার এডুকেশনাল প্রোগ্রামকে চূড়ান্ত রূপ দেন। 1962 সালে জয়নব এবং ফাত্তাহ সাইয়েদ কুতুবের সাথে কারাগারে যোগাযোগ করতে সমর্থ হন। তারা তাদের নির্ধারণ করা বইয়ের তালিকাটি সাইয়েদ কুতুবকে দেন। সাইয়েদ তালিকার ব্যাপারে পরামর্শ দেন। তিনি কারাগারে বসে তার লেখা বই মালিম ফিত তারিখ তাদের হাতে দেন। সাইয়েদ কুতুবের লেখা এই বইটির ইংরেজি অনুবাদ মাইলস্টোন এবং বাংলায় ইসলামী সমাজ বিপ্লবের ধারা। তারা এই বইটি সহ তালিকাভুক্ত বইয়ের পাঠচক্র শুরু করেন। তাদের পাঠচক্র তরুণ সমাজের মাঝে ব্যাপক সাড়া ফেলে। সাইয়েদ কুতুবের পরামর্শে তারা ঠিক করেন এই পাঠচক্র 13 বছর চালাবেন। যদি 75% মানুষ ইসলামের পক্ষে মত দেয় তবে তারা ইসলামী রাষ্ট্রের ডাক দেবেন, আর যদি এর চেয়ে কম মানুষ মত দেয় তাহলে তারা পাঠচক্র আরও 13 বছর চালাবেন এবং আবার জরিপ করবেন। এভাবে চলতে থাকবে।
1954 সালে ইখওয়ানের ওপর নিষেধাজ্ঞা আরোপের কারণে তারা তাদের এই তৎপরতা গোপন রাখার সিদ্ধান্ত নেন। যদিও তাদের এই কর্মসূচি ছিল শান্তিপূর্ণ, তারপরও প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসেরের রোশানলে পড়ে যায়। 1965 সালের ফেব্রুয়ারিতে গাড়ি চাপা দিয়ে জয়নবকে হত্যার ব্যর্থ চেষ্টা করা হয়। তার উরুর হাড় ভেঙে যায়। হত্যা প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর নাসের বিভিন্নভাবে জয়নবকে প্রলোভিত করে, হুমকি দিয়ে তাকে তার কাজ থেকে বিরত রাখার চেষ্টা করে, কিন্তু জয়নব ছিলেন তার কাজে অবিচল, নির্ভীক। 1965 সালের আগস্টে নাসের মরিয়া হয়ে ওঠে। জয়নবের নিজের ভাষায়, বস্তুত ওরা মনে করেছিল আমাদের এটা ভাববাদী আন্দোলন, এর নেতৃত্ব দিচ্ছেন কারাবন্দী নেতা সাইয়েদ কুতুব, আর বাইরে এর বাস্তব অনুশীলন করছেন আব্দুল ফাত্তাহ ইসমাইল এবং জয়নব আল গাজালি। এমন সময় আমরা অত্যন্ত বিশ্বস্ত সূত্রে এ তথ্য পাই যে ইখওয়ানুল মুসলিমিন এবং তার সব তৎপরতাকে অবিলম্বে খতম করার জন্য মার্কিন ও সোভিয়েত গোয়েন্দা সংস্থা প্রেসিডেন্ট নাসেরকে একটি রিপোর্ট হস্তান্তর করে। রিপোর্টে আশঙ্কা প্রকাশ করা হয় যে অবিলম্বে ইখওয়ানকে স্তব্ধ না করলে নাসের সরকার জনগণকে ইসলাম থেকে দূরে সরিয়ে আনার ব্যাপারে যে সাফল্য অর্জন করেছে তা ধূলিসাৎ হয়ে যাবে। 1965 সালের আগস্ট মাসের গোড়ার দিকে আমি খবর পাই যে অবিলম্বে যাদের গ্রেপ্তার করা হবে তাদের তালিকা চূড়ান্ত করা হয়েছে। তালিকার কয়েকজন হচ্ছে সাইয়েদ কুতুব, জয়নব আল গাজালি, আব্দুল ফাত্তাহ ইসমাইল এবং মোহাম্মদ ইউসুফ হাওয়াস। আগস্টেই নাসের লাখ লাখ ইখওয়ান নেতাকর্মী গ্রেপ্তার করে। 1965 সালের 20 আগস্ট জয়নব আল গাজালি গ্রেপ্তার হন। গ্রেফতারের কারণ হিসেবে নাসেরকে হত্যা প্রচেষ্টার ষড়যন্ত্রের কথা প্রচার করা হয়, কিন্তু ইখওয়ানের প্রতি নাসেরের ক্রোধের আসল কারণ জয়নবের ভাষায় নাসের নাস্তিক্যবাদ ও অশ্লীল ছায়াছবি পত্রপত্রিকা আমদানি করে দেশের নবীন বংশধরদের চরিত্র হননের আপ্রাণ চেষ্টা করে। ইসলামী আন্দোলনে তরুণদের প্রধান ভূমিকা দেখে নাসের ক্ষেপে পাগল হয়ে পড়ে। সে তার সাঙ্গপাঙ্গদের প্রায়ই বলতো, জয়নব আল গাজালি এবং আব্দুল ফাত্তাহ ইসমাইল তরুণ সম্প্রদায়কে আমার হাত থেকে কেড়ে নিয়েছে। নাসেরের এই স্বীকৃতি আমাদের জন্য গৌরবের কথা। তার নির্লজ্জ কঠোর থাবা থেকে আমরা তরুণ সম্প্রদায়কে বাঁচিয়ে রাখতে সক্ষম হয়েছি। এমন তরুণ বাহিনী সৃষ্টি করে দিয়েছি যারা যুগের যে কোনো হুজুগের মোকাবেলায় ইসলামের ঝান্ডাকে বুলন্দ রাখতে সক্ষম। 1965 সালের 20 আগস্ট গ্রেপ্তারের পর জয়নবকে সামরিক কারাগারে নেওয়া হয়। সেখানে তার ওপর নির্মম নির্যাতন চালানো হয়। তিনি তার নির্যাতনের এই কাহিনী আইয়াম মিন হায়াতি, ইংরেজি অনুবাদ রিটার্ন অব দ্য ফারাও এবং বাংলায় কারাগারের রাত দিন বইয়ে বর্ণনা করেছেন। 1966 সালের 17 মে প্রহসনের বিচারের পর নাসেরকে হত্যা চেষ্টার অভিযোগ এনে জয়নব আল গাজালিকে 25 বছরের সশ্রম কারাদণ্ড, সাইয়েদ কুতুব, আব্দুল ফাত্তাহ ইসমাইল এবং মোহাম্মদ হাওয়াসকে মৃত্যুদণ্ড দেয়া হয়। 1971 সালের 10 আগস্ট আনোয়ার সাদাত ক্ষমতা দখলের পর জয়নব আল গাজালি মুক্তি পান। 2005 সালের 3 আগস্টে জয়নব আল গাজালি ইন্তেকাল করেন। যুগে যুগে এভাবেই জয়নব আল গাজালিরা ইতিহাসের পাতায় অমর হয়ে আছে। মানুষ তাদের জীবনী পড়বে আর অনুপ্রেরণা পেয়ে ইসলামের জন্য হাসি মুখে মৃত্যুবরণ করবে। জুলুমবাদ বাদশাহ জালাম আব্দুল নাসে এখন জীবিত নেই। মহিয়সী নারী জয়নব আল গাজালিও জীবিত নেই, কিন্তু আব্দুল নাসের নিন্দিত। আজও যারা জয়নব আল গাজালির অনুসারীদের জামাল আব্দুল নাসেরের অনুসারীরা মানুষের কাছে কালার করতে চায়, ইতিহাস যখন লেখা হবে তারাও জালিম বাদশাহের মতো নিন্দিত মানুষদের কাতারে জায়গা পাবে, আর জয়নব আল গাজালির অনুসারীগণ ইতিহাসের পাতায় নন্দিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা জয়নব আল গাজালিকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুক, আমিন। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন ও বেশি বেশি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।